ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিও কয়েন সম্পর্কিত নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর নিও কয়েন সম্পর্কে আপডেট দিতে চলেছি। সো আজকের আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই মিস করবেন না। আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য, সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা হয়তো একটা বিষয় জানেন না, আমাদের বর্তমান নিও কয়েন যেখানে রয়েছে সেই ওয়েব অ্যাড্রেসটার নাম হচ্ছে dreamneo.org এবং আপনারা হয়তো জানেন না যে dreamneo.com নামে আরও একটা ওয়েবসাইট নিও কয়েন তৈরি করেছে এবং সেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। শোনা যাচ্ছে আমাদের নিও কয়েনগুলো dreamneo.org ওয়েবসাইট থেকে dreamneo.com ওয়েবসাইটে ট্রান্সফার করা হবে। এজন্য আমাদের dreamneo.com নতুন যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই dreamneo.com ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো dreamneo.com ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা অনেকেই পারছি না, কারণ dreamneo.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার কোনো অপশন নেই। কিন্তু এখানে আমাদের রেজিস্ট্রেশন করতেই হবে, কিন্তু কিভাবে করতে হবে এটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো dreamneo.com ওয়েবসাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। ওকে, মূল কাজটি শুরু করার আগে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যারা dreamneo.org-তে অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ dreamneo.org-তে বর্তমানে যাদের কয়েন রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের dreamneo.org ওয়েবসাইটে অর্থাৎ অ্যাকাউন্টে লগ ইন করুন এবং লগ ইন করার পরে প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট একটা স্ক্রিনশট করে রেখে দেন। স্ক্রিনশটটা ভবিষ্যতে কাজে লাগতে পারে, কারণ সেখানে একটা কোড রয়েছে, ইমেল রয়েছে, নাম রয়েছে, সেগুলো ভবিষ্যতে লাগতে পারে। আর এখানে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে dreamneo.org ওয়েবসাইটে আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন dreamneo.com ওয়েবসাইটে কিন্তু ঠিক সেই ইমেল অ্যাড্রেস দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে। এবং এখানে আরও বাড়তি কিছু ইনফরমেশন লাগবে, যেমন আপনার এনআইডি কার্ডের লাস্ট 10টা ডিজিট লাগবে এবং আপনার ফোন নাম্বার লাগবে, এই ইনফরমেশনগুলো লাগবে এবং আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, নাম লাগবে। সো সব কিছু আপনার এনআইডি অনুসারে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো চলুন এখন দেখে নেই কীভাবে আপনারা dreamneo.com ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, আমি কিন্তু dreamneo.com ওয়েবসাইটের লগ ইন পেজে চলে এসেছি। এখন আপনাদের তো অ্যাকাউন্ট নাই, আপনারা তো লগ ইন পেজে আসলে কাজ হবে না। আপনাদের আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সো আপনারা যারা অ্যাকাউন্ট এখনও পর্যন্ত করতে পারেন নাই তারা আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক দিবেন। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখানে জয়েন হয়ে আমার কাছ থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যান্ড দেন অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনারা আপনাদের টিম মেম্বার যাদের রয়েছে তাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন আমার এই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে। আজকের ভিডিওটা দেখলে আপনারা আপনাদের টিম মেম্বারদের অ্যাকাউন্টটা করে দিতে পারবেন। কিন্তু সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা আগে করে নিতে হবে এবং সেটা আমার থেকে করে নিতে হবে, কারণ আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। আপনারা অ্যাকাউন্ট এখনও পর্যন্ত খুলতে পারবেন না। অ্যাকাউন্ট খোলার কোনো অপশন আপনি এখনও পর্যন্ত পাবেন না, কারণ বর্তমান যে অ্যাকাউন্ট খোলার অপশনটা আছে সেটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য বলা যেতে পারে, কারণ সেখানে প্যান কোড নাম্বার চাই। তো প্যান নাম্বার এটা তো ইন্ডিয়ানদের জন্য হয়, বাংলাদেশের তো আর প্যান নাম্বার নাই। সো আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে অ্যাকাউন্টের ভিতর থেকে, অর্থাৎ যাদের অলরেডি অ্যাকাউন্ট হয়েছে তাদের অ্যাকাউন্টের মধ্য থেকে অ্যাকাউন্টটা খুলে দিতে হবে। সো আজকে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্রথমে আমাকে ইনবক্স করবেন টেলিগ্রামে, সেখান থেকে আমার কাছ থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পরে আজকের এই ভিডিওটা দেখে আপনার টিম মেম্বারদের অ্যাকাউন্ট করে দিতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন পেজে চলে এসেছি। তো আপনারা লগ ইন পেজে আসবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা লগ ইন পেজে আসবেন। আসার পরে জাস্ট এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাদের অ্যাকাউন্টের হোম পেজটা শো করবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেম্বার অ্যাড করতে হবে। অ্যান্ড মেম্বার অ্যাড করার জন্য এই যে বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা আন্ডারলাইন আছে, অর্থাৎ 3 ডট মেনু। জাস্ট এই 3 ডট মেনু এটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মেম্বার অপশন আছে, মেম্বার অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। দেন মেম্বার অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার লেখা আসবে। জাস্ট অ্যাড মেম্বার এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন অ্যাড মেম্বারের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত ইনফরমেশন শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ট্রোডিউসার নেম এখানে শো করতেছে এবং ইন্ট্রোডিউসার কোডটা কিন্তু এখানে শো করতেছে। এবং এখানে কিন্তু আপনারা চাইলে ইন্ট্রোডিউসার কোড বা ইউজার নেম চেঞ্জ করে দিতে পারবেন। কোড চেঞ্জ করলে ইউজার নেমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে।
মূলত ইন্ট্রোডিউসার নেম এটা যার নামে থাকবে তার আন্ডারেই কিন্তু এখন যে মেম্বার অ্যাড করবেন সে কিন্তু চলে যাবে, অর্থাৎ তার নিচে চলে যাবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে করেন তাহলে এটা আপনার ইন্ট্রোডিউসার নেম শো করবে, আর যদি আপনি যাকে অ্যাকাউন্টটা করে দিবেন সে যদি অন্য কারো টিমের হয়ে থাকে তাহলে তার ইন্ট্রোডিউসার কোড নেম এইখানে এই ইন্ট্রোডিউসার কোড বক্সে দিবেন, দিলে তাহলে এখানে তার নেমটা অটোমেটিক শো করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন কিছু ফর্ম আছে, এই ফর্মগুলো আমাদের পূরণ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো চাচ্ছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চাচ্ছে। তো এখন আমাদের এগুলো দিতে হবে। সো কীভাবে দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যেগুলো নামের সাথে স্টার মার্ক দেওয়া আছে, দেখুন নেমের সাথে স্টার মার্ক দেওয়া আছে, তারপরে ফোন নাম্বারে স্টার মার্ক দেওয়া আছে। এইগুলাই স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের দিতে হবে, না দিলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। সো প্রথমে দেখুন আমাদের নাম দিতে বলতেছে। তো জাস্ট আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেম সেই নামটাই আপনারা এখানে দিয়ে দিবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন এই নামটা কিন্তু পরে আর চেঞ্জ করা যায় না। সো নামটা দেওয়ার সময় অবশ্যই একটু কেয়ারফুলি নামটা দিবেন। তো এনআইডি কার্ডের নামটা আপনারা এই প্রথম বক্সে নাম বক্সে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে বলতেছে। তো জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এবং এখানে অবশ্যই 0 ছাড়া মোবাইল নাম্বার দিবেন, কারণ এখানে 10টা নাম্বার 10টা ডিজিট এখানে সাপোর্ট করে। জাস্ট আপনারা 0 ছাড়া আপনাদের বাকি নাম্বারগুলো দিয়ে দিবেন। অবশ্যই আমাদের নাম্বার 0 দিয়ে শুরু হয়, তো 0 বাদ দিয়ে আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এই মোবাইল নাম্বার বক্সে দিয়ে দিবেন। দেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। dreamneo.org ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই সেম ইমেল অ্যাড্রেসই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। সো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন প্যান অথবা এনআইডি নাম্বার চাচ্ছে। তো প্যান নাম্বার এটা তো ইন্ডিয়ানদের জন্য, আর এনআইডি কার্ডের নাম্বার এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার ইউজ করতে পারবেন। সো এনআইডি কার্ডের নাম্বার এটা কিন্তু আপনার এনআইডি কার্ডে অনেকের এনআইডি কার্ডে অনেকগুলো নাম্বার থাকে, আবার অনেকের দেখা যায় যে 10টা থাকে। সো জাস্ট এখানে যে কাজটা করবেন 10টা এনআইডি কার্ডের নাম্বার দিবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ডিজিট আছে সেই ডিজিটের লাস্ট 10টা নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের লাস্ট 10টা ডিজিট এই প্যান অথবা এনআইডি নাম্বার বক্সে আপনারা দিয়ে দিবেন। সঠিকভাবে দিবেন, ভুল হলে কিন্তু চলবে না। সো নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তো প্যান অথবা এনআইডি কার্ড নাম্বারটা দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমাদের স্টেট দিতে বলতেছে। তো আপনারা যদি স্টেটের মধ্যে ক্লিক করেন তাহলে জাস্ট এখানে ইন্ডিয়ার মধ্যে যে স্টেটগুলো আছে, প্রদেশগুলো আছে সেগুলো শো করবে। এখানে কিন্তু আমাদের কোনো স্টেট শো করবে না। সো এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা ইন্ডিয়ানদের জন্য। ইন্ডিয়ানরা যারা ভিডিওটা দেখছেন তারা আপনাদের স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, আর যারা বাংলাদেশে আছেন তাদের এখানে স্টেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো জাস্ট এটা ফাঁকা থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি দিতে বলতেছে। তো লাস্ট বক্সে আপনারা ট্যাপ করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, বাংলাদেশিরা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ইন্ডিয়ানরা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো যাই হোক সিলেক্ট করবেন, আপনার কান্ট্রিটা দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনার ইনফরমেশনগুলো একবার দেখে নেবেন কেয়ারফুলি যে ঠিক আছে কিনা, নাম, ফোন নাম্বার, প্যান অথবা এনআইডি কার্ড নাম্বার, সো ফোন নাম্বার এগুলো সব দেখে নেবেন ঠিক আছে কিনা। যখন ঠিক থাকবে জাস্ট এখানে নিচে একেবারে নিচে দেখতে পাবেন সেভ অপশন আছে, জাস্ট আপনারা সেভ অপশনে ট্যাপ করে দিবেন। তো দেখুন সেভ অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদেরকে উপরে বলতেছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে শো করতেছে। জাস্ট এখানে একটা কাজ করবেন, জাস্ট এখানে আপনারা একটা স্ক্রিনশট করে রাখবেন, অথবা এই লেখাটাকে কপি করবেন। স্ক্রিনশট করে রাখলেই বেটার হবে। আপনারা জাস্ট এখানে একটা স্ক্রিনশট নেবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। সেই স্ক্রিনশট নেওয়ার পরে এই অ্যাকাউন্টটা যার নামে খুললেন তাকে জাস্ট এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। সে এই স্ক্রিনশটে দেখা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে dreamneo.com ওয়েবসাইটে লগ ইন করবে, আমি যেভাবে লগ ইন করলাম। দেন লগ ইন করার পরে সে আমার এই আজকের দেখানো ভিডিও অনুসারে সেও কিন্তু মেম্বার অ্যাড করতে পারবে। আমি যেভাবে মেম্বার অ্যাড করলাম সেভাবেও কিন্তু সে তার টিম মেম্বারদেরকে তার টিমে অ্যাড করে নিতে পারবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে dreamneo.com ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।